মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কী হতে পারে সে নিয়ে চলছে সর্বত্র আলোচনা। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে খামেনি এবং তার সঙ্গে থাকা শীর্ষ নেতারা নিহত হয়েছেন। ট্রাম্প তার পোস্টে খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যা দেন এবং বলেন, এটি বিশ্ববাসীর জন্য ন্যায় বিচার। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এক বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা ও সামরিক কৌশল বিশ্লেষক হারল্যান্ড উলম্যান বলেছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে। তার মতে, শীর্ষ নেতাকে হত্যা করলে সবসময় কাঙ্ক্ষিত ফল আসে না, বরং এতে নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইরানের সম্ভাব্য প্রভাবশালী নেতা হিসেবে আলী লারিজানি সামনে এলে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য আরও জটিল হতে পারে। উলম্যান আরও বলেন, ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি বা শীর্ষ নেতৃত্ব নির্মূলের কৌশল তখনই সফল হয় যখন পুরো নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়া যায়, কিন্তু এখানে তা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার সম্ভাব্য প্রভাব হতে পারে মধ্যপ্রাচ্যে সরাসরি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হতে পারে। ইসরায়েলের ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কা বিশ্লেষকদের। উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া বাড়বে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি। আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, একজন সর্বোচ্চ নেতার মৃত্যু শুধু একটি দেশের ঘটনা নয়, এটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, ইরানের প্রতিশোধ কতটা ভয়াবহ হয় এবং আন্তর্জাতিক কূটনীতি পরিস্থিতি শান্ত করতে পারে কিনা। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।